দ্বিতীয় শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা সানমুন অনলাইন স্কুলে আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো উপস্থাপনায় আছি আমি মৃণাল কান্তি পাল। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 102 ও 103 পৃষ্ঠা নিয়ে। এখানে আমরা জ্যামিতিক আকৃতি নিয়ে আলোচনা করেছিলাম, তাই এই ক্লাসটি ছিল তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাসটি যথাসময়ে দেখতে পারোনি, তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে, সেখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিও। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 105 ও 106 পৃষ্ঠা নিয়ে। এখানে আমরা আলোচনা করব জ্যামিতিক প্যাটার্ন নিয়ে। তাই এই ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আনন্দদায়কও হবে। তাই আমি তোমাদের কাছে অনুরোধ করব আগামী কয়েকটি মিনিট অত্যন্ত মনোযোগের সহিত ধৈর্য ধরে ক্লাসটি কন্টিনিউ করবে। তাহলে এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা জ্যামিতিক অনেক বিষয় নিয়ে জানতে পারবে। ছোট্ট বন্ধুরা, এবার চলো আমরা ক্লাসটি শুরু করি। ছোট্ট বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা জ্যামিতিক আকৃতি অনুযায়ী বিভিন্ন বস্তুর প্যাটার্ন উৎসাহের সাথে খুঁজে বের করতে পারবে। জ্যামিতিক আকৃতি ব্যবহার করে সৃজনশীলতার সাথে নতুন প্যাটার্ন তৈরি করতে পারবে। সেই সাথে তৈরিকৃত প্যাটার্নের যৌক্তিকতা উপস্থাপন করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমরা তো গল্প শুনতে ভালোবাসো, তাই না? এবার আসো আমরা গল্পে গল্পে কিছু ছবি দেখে নিই। আজ ভোরবেলা রাজু, তুলি, চাঁদ, সূর্য ঘুম থেকে উঠে বিদ্যালয়ে আসার জন্য তাদের অপেক্ষা আর সহ্য হচ্ছিল না। কেননা গত ক্লাসে স্যার বলেছিলেন তাদেরকে সুন্দর আকর্ষণীয় ছবি দেখাবেন। তাই তারা ভোরবেলা ঘুম থেকে উঠে বিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি নিল এবং যথাসময়ে বিদ্যালয়ে চলে আসলো। তারা আসার পরই তাদের প্রিয় শিক্ষকও বিদ্যালয়ে চলে আসলেন। এসেই বললেন, শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম আজ তোমাদের খুব সুন্দর এবং আকর্ষণীয় ছবি দেখাবো। তোমরা কি ছবি দেখতে পছন্দ করো? শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত হয়ে বলল, স্যার কি বলেন স্যার, আমরা তো ছবি দেখতে খুবই ভালোবাসি, আমাদেরকে ছবি দেখান স্যার। শিক্ষার্থীদের স্যার বললেন, এসো আমরা একটি ছবি দেখি। প্রথমেই একটি ছবি আসলো। শিক্ষক বললেন, শিক্ষার্থীরা বলো তো এটি কিসের ছবি? শিক্ষার্থীরা বলল, স্যার এটি তো আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। হ্যাঁ, ঠিক ধরেছ। এবার তোমরা ছবিটি একটু ভালো করে পর্যবেক্ষণ করো। ছবিটিতে বাঘকে কিরকম দেখাচ্ছে? ছবিটিকে বাঘ তো খুব সুন্দর দেখাচ্ছে। বাঘের গায়ে কালো কালো ডোরাকাটা কি সুন্দর দাগ দিয়ে বাঘটি সাজানো, দেখতে খুবই চমৎকার লাগছে। স্যার বললেন, ধন্যবাদ। এবার আসো আমরা আরেকটি ছবি দেখি। এবার বলো তো এই ছবিটি কিসের ছবি? স্যার এই ছবি তো মনে হচ্ছে জেব্রার ছবি। হ্যাঁ, ঠিক ধরেছ, এটি একটি জেব্রার ছবি। এটির গায়ের রং এবং এটির শরীরের আকৃতি কীরকম বলো তো? স্যার এটির গায়ের রং তো সাদা কালো দাগ কাটা এবং নির্দিষ্ট পরে পরে দাগগুলো কাটা আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। স্যার বললেন, ধন্যবাদ তোমাদের, তোমাদের বুদ্ধি খুবই সুন্দর এবং স্পষ্ট। তোমরা ঠিক ধরেছ, জেব্রার গায়ে সাদা কালো দাগ কাটা আছে এবং নির্দিষ্ট মাপে মাপে দাগগুলো কিন্তু কাটা আছে। স্যার বললেন, এবার তোমরা আরও একটি ছবি দেখো। এটি কিসের ছবি বলো তো? স্যার এটি তো খুব সুন্দর একটি ফুলের ছবি, এখানে অনেকগুলো ফুল জ্বলছে আর নিভছে। এবার স্যার বললেন, তোমরা এই ফুলগুলো পর্যবেক্ষণ করো তো এবং ফুলগুলো কিভাবে সাজানো আছে বলো তো? স্যার এই ফুলগুলো তো খুব সুন্দর, একটির পরে আরেকটি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে, দেখতে খুবই ভালো লাগছে। এবার স্যার বললেন, তোমরা যে এই তিনটি ছবি দেখলে, এই ছবিতে কিন্তু প্রত্যেকটি ছবি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। তোমরা প্রথম যে বাঘটি দেখলে, বাঘের কাটে ডোরা কাটা দাগগুলো একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। পরে যে জেব্রার ছবিটি দেখছো, সেখানে সাদা কালোর দাগগুলো খুব সুন্দর একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। এখানে যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো খুব সুন্দর নিয়মে সাজানো আছে। এই যে সুন্দর নিয়ম বা একটি নির্দিষ্ট দূরত্ব পরে পরে দাগ দিয়ে বা ফুলগুলো সাজানো আছে, এই নিয়মে সাজানোকেই জ্যামিতিক ভাষায় বলা হয় কি জানো? এটিকে বলা হয় প্যাটার্ন। আজ আমরা আলোচনা করব প্যাটার্ন নিয়ে। তাই শিক্ষার্থীরা চলো আমরা ক্লাসে ফিরে যাই। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 105 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো রাজু বলছে, আমি রাস্তায় জেব্রা ক্রসিং দেখেছি, এতে প্যাটার্ন আছে,
আমরা জেব্রা ক্রসিং দিয়ে পার হই। এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি রাস্তা, রাস্তার নিচে এই যে সাদা এবং কালো দাগ কাটা দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় জেব্রা ক্রসিং। জেব্রা ক্রসিং কেন বলা হয়? এগুলো জেব্রার গায়ের মতো সাদা কালো দাগ কাটা। এবার তুলি বলছে জেব্রার শরীরে এরকম সাদা কালো প্যাটার্ন আছে। হ্যাঁ, তুলি ঠিক ধরেছে। এই যে জেব্রার শরীরে তোমরা খেয়াল করে দেখো সাদা কালো প্যাটার্ন আছে। এই জেব্রার প্যাটার্ন থেকেই এখানে জেব্রা ক্রসিং এর প্যাটার্নটি নেওয়া হয়েছে। তাই আমরা এখানে কি শিখলাম? আমরা প্যাটার্ন শিখলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 106 পৃষ্ঠাটি খুলে নাও। এখানে দেখো রাজু বলছে কি, আমি গোলাকার ও চতুর্ভুজাকার আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। এখানে তোমরা লক্ষ্য করে দেখো, প্রথমে একটি গোলাকৃতির বৃত্ত আছে, তারপরে 3টি চতুর্ভুজাকার আছে, তারপর আরেকটি গোলাকার আকৃতি আছে, তারপর আবার 3টি চতুর্ভুজাকার আছে। অর্থাৎ এখানেও একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটি কিরকম? একটি গোলাকার, তারপরে 3টি চতুর্ভুজাকার, আবার একটি গোলাকার, আবার 3টি চতুর্ভুজাকার, আবার একটি গোলাকার আসবে, তারপরে আবার 3টি চতুর্ভুজাকার আছে। এভাবে এটি চলতেই থাকবে। এই যে নিয়মে সাজানো, এটিকে বলা হয় প্যাটার্ন। এবার তুলি বলছে আমি ত্রিভুজ ও চতুর্ভুজ আকৃতি ব্যবহার করে একটি প্যাটার্ন তৈরি করেছি। এই যে দেখো তোমরা, প্রথমে একটি ত্রিভুজাকার, তারপরে 3টি চতুর্ভুজাকার, আবার একটি ত্রিভুজাকার, আবার একটি চতুর্ভুজাকার। এটিকে চাইলে তোমরা এভাবে যত খুশি বৃদ্ধি করতে পারো, ঠিক একই নিয়মে। তখন এটিকে বলা হবে একটি প্যাটার্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাটার্ন কিভাবে সাজাতে হয় আমরা দেখে নিলাম। এবার আসো, তোমাদের 106 পৃষ্ঠায় বলা আছে নিজের ইচ্ছা মতো প্যাটার্ন সাজাই। তোমরা তোমাদের 106 পৃষ্ঠায় দেখবে কিছু ফুল এবং পাতা আছে। এই ফুল এবং পাতা দিয়ে তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো প্যাটার্ন সাজিয়ে নেবে। তো আমি এখানে এই ফুল ও পাতা দিয়ে একটি প্যাটার্ন সাজিয়ে নিচ্ছি, তোমরা এটি লক্ষ্য করো। আমরা প্রথমে 2টি পাতা নিলাম, তারপর একটি ফুল নিলাম, তারপরে কতটি পাতা আসবে বলে তো? তারপর এখানে 2টি পাতা আসবে, আবার একটি ফুল, আবার 2টি পাতা, আবার একটি ফুল। এই যে তোমরা দেখতে পাচ্ছ 2টি পাতার পরে একটি ফুল, আবার 2টি পাতা, একটি ফুল, আবার 2টি পাতা, একটি ফুল। এখানেও কিন্তু একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। আমরা আরও একটি প্যাটার্ন সাজিয়ে নিই এবং ফুল এবং পাতার সাহায্যে। আমার প্রথমে এবার নিলাম 3টি ফুল, একটি পাতা, আবার নিলাম 3টি ফুল, একটি পাতা। এখানেও নির্দিষ্ট একটি প্যাটার্ন আছে। প্যাটার্নটি কীরকম সাজিয়েছি? 3টি ফুলের পরে একটি পাতা, আবার 3টি ফুলের পরে একটি পাতা। আবার যদি আমরা ফুল নিতে চাই তাহলে আমাদেরকে 3টি ফুল নিতে হবে, আবার পাতা নিতে চাইলে একটি পাতা নিতে হবে। এভাবে এটিকে তোমরা নিজেদের ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারো। তো আমরা এখানে 2টি প্যাটার্ন সাজিয়ে তোমাদের দেখালাম। আশা রাখি তোমাদের ভালো লেগেছে। তোমরাও তোমাদের বাড়ির আশেপাশের এভাবে ফুল, পাতা বা অন্যান্য জিনিস নিয়ে প্যাটার্ন তৈরি করবে। তাহলে তোমাদের বুদ্ধির বিকাশ হবে এবং মেধাও বিকশিত হবে এবং তোমাদেরও ভালো লাগবে। তোমরা যদি তোমাদের বাড়িতে দরজা, জানালা, গ্রিল এগুলো লক্ষ্য করো, এখানেও দেখবে খুব সুন্দর করে একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাস শেষে তোমরা কি শিখতে পারলে? এই ক্লাস শেষে তোমরা জ্যামিতিক আকৃতি অনুযায়ী বিভিন্ন বস্তুর প্যাটার্ন উৎসাহের সাথে খুঁজিয়ে বের করতে পারবে। সেই সাথে জ্যামিতিক আকৃতি ব্যবহার করে সৃজনশীলতার সাথে নতুন প্যাটার্ন তৈরি করতে পারবে। ছোট্ট বন্ধুরা, আমরা এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের গণিত বইয়ের 105 ও 106 পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম। আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবে না। সেই সাথে তোমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহপাঠীদের সাথে এই ক্লাসটি শেয়ার করে নেবে। তাহলে তারাও তোমাদের মতো এই ক্লাসটি দেখে উপকৃত হবে এবং আনন্দ পাবে এবং সেই সাথে অনেক কিছু শিখতেও পাবে। ছোট্ট বন্ধুরা, এবার আসো বারের কাজ। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 105 ও 106 পৃষ্ঠা বাসায় বারবার অনুশীলন করবে। তাহলে তোমাদের প্যাটার্ন নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না এবং প্যাটার্ন সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে দাও তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও। তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে আমরা যখনই নতুন কোনো ক্লাস নিব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরাও যথাসময়ে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই আমরা কিছুদিনের মধ্যে 3য় শ্রেণীর গণিত নিয়ে ক্লাস শুরু করব। অর্থাৎ 2য় শ্রেণীর ক্লাস শেষ করার পরপরই আমরা 3য় শ্রেণীর ক্লাস নিয়ে কাজ শুরু করব। তোমরা যারা 3য় শ্রেণীতে পড়ো বা তোমাদের ভাই বোন যদি 3য় শ্রেণীতে পড়ে থাকে তাহলে তাদেরকেও বলবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে।
তাহলে তারাও ক্লাস শুরু হওয়ার সাথে সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক ইংরেজি বিষয় নিয়েও আমি 2টি ভিডিও ইতিমধ্যে তৈরি করে নিয়েছি এবং প্রতি শনিবারে আশা করছি একটি ক্লাস উপস্থাপন করব, তাই তোমরা ইংরেজির ক্লাসটিও করে নিতে পারবো। ছোট্ট বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। ভালো থেকো। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।